এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বৌমার হারাম, কিন্তু আমার স্বামী আমাকে আগেই মারিয়েছে। আমার নবী বললেন, ও নারী, তুমি জানিয়ে রাখো, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি তোমাকে আঘাত করে থাকে, তোমাকে মাইরিয়া থাকে, মা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। আর মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে ভাবতেছে, যাহারে তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। যে খায় মদ সে খাবে, সে হারায় জান্নাতের পথ। যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খাবে গুল ওই লোকটা করবে ভুল। যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক। যে খায় বিড়ি ওর মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, তোষক দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলেয়, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে, বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও কে? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিরাজ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার ইদানিং দেখতেছি, আমার কথা কি শুনতেছেন, ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই খেয়ে, তাহলে ঘটনা ওখানেই ঘটে। আমি চিন্তা করে দেখলাম, কে রে টয়লেটের মধ্যে পিক পাই কে? বিড়ি তো পাই, এই টয়লেটের মধ্যে পান খায় কেটা? তাহলে থাকতে থাকতে হঠাৎ করে দেখছি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়াচড়া করতেছে। কম যে কোনে গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? একা হুজুর পান খাচ্ছি। কম সি সি, খবির জায়গা যা মানুষ পান খায়। হ্যাঁ, খবির জায়গা যা যদি পান যদি তুমি জায়েজ মনে করে খাও, তাহলে একটু পানের ফোঁটা নিয়ে গু তুলে চুন মনে করে বাড়া হাসেন না, হাসেন না। না, তুমি যদি টয়লেটে যদি পান খাইবার পারো, আমি গু দিয়ে চুন বানাবার পারি না, আমি বলবার পারি না, 100 বার পারি। যে লোকটা টয়লেটের মধ্যে পান জায়েজ মনে করে খায়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর চুনের বোটায় গু বাড়াইয়া চুন মনে করে খাওয়া জায়েজ। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বললেন, ও নারী রে, এই হাতে যদি স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আল্লাহ নবী বললেন, ও নারীরা তোমরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, মারে তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে, তোমার স্বামী তোমাকে মারছে এইটা জানে তোমার শাশুড়ি শোনে না, তোমার দেওর বাসুর যা যেন শোনে না, এমনকি স্বামী মারছে তোমার ঘরের ছেলে মেয়েও জানে শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে। মারে তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা যদি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছে, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে, স্বামী মারছে এইটা গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী যদি রাগ করিয়ে বউকে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে বিনয় করে করে কান্দে আর সব বনাইছে চুল দইরাই মাইলরি জোরকন ঠিক কিনে। আমি বলে, মা ওই ধরনের কবিতা কওয়া বাদ দেয়, কবিতা আমরা জানি। ওই জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, তে জামাই আম্মা বলবে না তো তোর কি রে? ওদের গুনারা জাল কাটিয়া সবুর বিয়া ভালো হার জালে পরিল যাতে কি
আরে তোমাদের কান্না হলো কবিতা, এটাও একটা কবিতা। আর একটা কবিতা আছে, ঘটনা বাগাবাড়ি, ঘটনা বাগাবাড়ি, পরের বেটি কন্ট্রাক্টর রে কয় বগুড়া হতে আইছে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। এটাই একটা কবিতা। স্বামী মারছে আর বিনয় করে করে কান্দে কান্দে গ্রামের সব মানুষকে জানাইবে, এটাও একটা কবিতা। চিল্লেকন ঠিক কিনা? না না, বউ আমরাও মারি তো, মারার একটা লিমিটেড আছে। একটা মারলেন, বউ দেখবেন যে কথাবার্তা বাদ দিছি। আপনি চিন্তা করলেন বউ শাসন করতে গেছি, ভুল আমার হয়ে গেছে। পুরুষ ভুল করে না? যা বিবির হাত ধরে ধরবেন যে বিবি তো জরগার সময় মাথা ঠিক ছিল না, পরিমাণে বেশি বলছি, তুমি মাফ করে দাও। মাফ যদি না করো, এই যে আমি তোমার হাত ধরে ধরলাম, তাতেও যদি মাপ না দেয়, প্রয়োজন হলে পাও ধরবেন। জি, আরে শোনেন, এদিক শোনেলেন। ও বউ অন্যায় করলে আপনার পায়ে ধরা লাগে, আর আপনি অন্যায় করবেন বউ পাও ধরবেন না। বউ যদি আপনার পাও ধরা যদি জায়েজ হয়, আপনারও বউর পাও ধরে 1 কোটি বার জায়েজ। আপনি কোন কি কিতাব পড়িয়েছে ফতুয়া দিচ্ছি, আন্দাজে ফতুয়া দিবেন লেগে আছে নাকি? বাহ, বউ আপনার পা ধরবে, আপনার নবাব দাদা সাহাবাবু নবাব দাদা সিগারেটটা নিয়ে কবল, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি মানুষ, হে মানুষ না। বউ যদি তুমি অন্যায় করে থাকো, ভুল করে থাকো, হাত ধরবে, প্রয়োজন হলে পাও ধরবে। না এখন নলেজে ঠিক মতো লিছে, নলেজে লিবে না। খুব খারাপ লাগতেছে বিয়ে, জরকন মার খাবা। আমার ভাইয়ের, আমার নবী মা খাদিজাতুল কুবরা ঘরের দরজার কাছে আসিয়া বাদান, আমার নবী রাত 12টার সময় মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে বাদান নক করেছে। ডেকে ডেকে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে বলে, খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন, আমি যতদিন যতবার আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরের দরজার পাশে এসে একটা ডাক দিছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমাদের ঘরে ঘরে একটা করে বাদান বউ রয়ে গেছে, বিবি রয়ে গেছে। রাত 12টার সময় সাজাদপুর শহর থেকে আসিয়ে বিবির ঘরে দরজা এসে যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা কি না, এগুলি কি না, এগুলি কি? স্বামী বাজারে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, লস খাইছে, মনটা ছোট করে রাত 12টা হয়ে গেছে, আর স্বামী ডাক দিছে, আর তুমি ব্যক্তিগত দেখলে কি না, এগুলি কি? মা বোনদের বলবো, মা আপনার স্বামী বাইরে গেছে, ব্যবসা বাণিজ্য করে, কামলা বিক্রি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার মন খারাপ, চাকরি করে। ও আপনার চাকরি করতে করতে অফিসার 2টা গালি দিছে, তার কলিজা ভাঙে গেছে, মনটা তার খারাপ। এই স্বামী রাত 12টার সময় আসলেন, অথবা যখন আসিয়া ডাক দিবে বিবি, অমনি দরজা খুলবেন। বিবির চোখের সাথে যখন চোখ পড়বে, স্বামীর চোখের সাথে যখন চোখ পড়বে, অমনি স্বামীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম নেন। আমার নবী যায় মা খাদিজাকে ডাক দিছে, খাদিজা দরজা খুলছে, অমনি নবীর চোখে বাদান চোখ পড়ে গেছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, এটা কর। আমার নবী বললেন, আমার 11টা বিবি ছিলেন। নবী বললেন, আমার নবীর 11টা বিবির মধ্যে খাদিজাতুল কুবরাকে আমার নবী আগে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে আগে আগে সালাম দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বউ কি সালাম দেয়? জোরকম। আচ্ছা, বউ মান দিলই না, আমরা কি বউদের সালাম দেই? जैसे के तैसे मेले रास के मेले रानी बुत के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने आज के आखिर मोनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह
আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না, বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপড় নেবে, হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছেও না। প্রথম প্রথম সালাম দিলে তো হাসবেই। আমি তো আমার বিবিকে সালাম দিই, তো আমার বড় ভাবি তো আপনাদের গ্রামের মিয়া, তো আমার বড় ভাবি লাখে কাপড়লে হাসে। তো আমার একদিন কৌতূহল দেখলো, আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তো আমাকে কয় তুই তোর বউকে সালাম দিস, তোর সরম টরম করে না। তখন আমি বললাম যে ভাবি তো খুব কঠিনভাবে কথা বলছি, যে আমাকে বলতেছে তুই তোর বউকে সালাম দিস, সরম টরম করে না। আমি বললাম সব কাম করি, সরম করে না, সালামের আবার কিছু সরম। মামা ওয়াজ এবার ডিজিটাল বক্তা কয় না। খুব খারাপ লাগতেছে ওয়াজ করে, আমি খুব টেস্ট হইতেছি না। জোরকন মার হবা আমি কোন, হ্যাঁ যুক্তি দিয়ে কথা বলি। আমার ভাইয়ের, আমার বিবিকে সালাম দিবেন, সুবহানাল্লাহ কোন। শোনেন, সালাম দিলে 90 নাকি কয় নাকি? সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি। আর জবাব যদি ওয়াজিব হয় তাহলে তো, যদি হরফের দিকে যদি আসেন তাহলে তো নেকি সমান সমান হওয়া যায়। সুবহানাল্লাহ এটা জোরে কর। তো যাই হোক, সালাম দিবেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ কিন্তু দোজখে যাবে। তাহলে সালাম দিলে যদি 90 নেকি হয়, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অহংকার মুক্ত মানুষটাকে আল্লাহ নবী বললেন যে বেশি বেশি করে সালাম দেয়, এই লোকটা হলো অহংকার মুক্ত মানুষ। সুবহানাল্লাহ তো জোরে বল। যে লোকটা বেশি বেশি সালাম দিবে বুঝতে হবে ওই লোকটা অহংকার মুক্ত মানুষ। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের সাথে মহব্বত বাড়ে কোন জিনিসে? আল্লাহ নবী বললেন বেশি বেশি করে সালাম দিবে আর বেশি বেশি করে লোকটাকে দাবাত খাওয়াইবে, দেখবে আল্লাহ মহব্বত পয়দা করে দিবে। বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হবে না, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ। আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে যাইয়ে আগে সালাম দিতে পারে নাই, মা খাদিজাতুল কুবরা বাদান সালাম দিয়েছে। আমার নবী হঠাৎ করিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরাকে রাখিয়ে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতেছে। এমন সময় মা খাদিজাতুল কুবরার শরীরে বাদান প্রচন্ড জ্বর। মা খাদিজা জ্বরের যন্ত্রণায় মা খাদিজা বাদান কাঁদতেছে। ছোট্ট বিবি পাতে মা দৌড় আমার নবীর কাছে যা বলে, বাবা গো আমার মা যেন কেমন করতেছে। আমার নবী বলে, সাহাবী রে যাও যাও, আগামীকাল তোমার সাথে কথা হবে, তোমাদের সাথে দেখা হবে। আমার নবী যাইয়ে মা খাদিজাতুল কুবরার কাছে গেলেন, যাইয়া কপালের উপর হাত দিয়ে দেখে মা খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর, মনে হয় দান দিলে বা দান কই হয়ে যাবে। আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরার মাথাটা বাদান আমার নবীর উরুর উপরে রেখে দিলেন। আমার নবী মাথা হাত বুলাইয়া ডেকে ডেকে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার নবীর উরাত, নবীর উরু, আমার মৃত্যুর আগে নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি চাওয়ার আর কি আছে? চিল্লে কোন আল্লাহু আকবার। মা খাদিজা যখন বলেছে আমার মৃত্যুর আগে নবীর উরু আমার মাথার বালিশ হইছে, আমার নবী চুমকে উঠছে। আমার নবী বলে, খাদিজা তুমি বলো কি? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার বেশি দিন খেদমত করতে পারবো না গো নবীজি। ও নবীজি, আল্লাহ আমারে ডাক দিয়েছে, মনকা আল্লাহর বাড়িতে আমার চলে যেতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা মানুষ হয়, আগে থেকে বুঝতে পারে এই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে, আমার চোখ দিয়ে আমি দেখছি, কানে দিয়ে শুনেছি, একজন অনেক মানুষ বলছে আমি অমুক দিন শুক্রবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ঠিক দেখেছি শুক্রবারে ফজর নামাজ পড়িয়া লোকটা বাদান বিদায় হয়েছে। এইরকম মানুষ বাংলাদেশে শত শত আছে না? না
খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর মনে হয় বাঁচবো না, আমি আপনার খেদমত করতে পারবো না গো নবীজি, আল্লাহর ডাকে আমার চলে যেতে হবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন খাদিজা তুমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। খাদিজা রে, এই সময় তোমার মনে কিছু চায় বলো খাদিজা, আমি তোমার মনের আশাটা আমি পুরো করব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে নবী গো, আমার তো মন আমল করতে পারি নাই গো নবী। ও নবীজি, আমি যদি মারা যাই নবী গো, আমি যদি মারা যাই আপনার গায়ের একটা জুব্ব মোবারক আমার শরীরে দিবেন গো নবীজি। আমার নবী বললেন খাদিজা আমার জুব্ব মোবারক তুমি চাইলে আমি তোমাকে আমার জুব্ব মোবারক দিলাম। ও খাদিজা, আমি নবী কি তোমাকে কাফনের কাপড় দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়। ও নবীজি, 4টা কাফনের কাপড় আপনি দিবেন, আর আরেকটা আপনার জুব্ব মোবারক আমার শরীরে লাগাইয়া দিবেন। আমার নবী বলে রে খাদিজা, আমি যদি 4টা কাফনের কাপড় দিতে পারি আরেকটা কেন দিতে পারবো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য নয় ও নবীজি, আপনার জুব্বা মোবারক আমার শরীরে যদি থাকে কাফনের কাপড় হিসেবে যদি পেঁচা রাখি ওই কবরের মধ্যে রাখবেন। আমার বিশ্বাস ওই কবর আমাকে কোনোদিন চাপ দিতে পারবে না। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি এই কবর নাকি মানুষকে একটা চাপ দিবে। নবী গো, আমি শুনেছি আপনার জবান থেকে শুনেছি পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিকের মাটি পূর্ব দিকে আসবে, উত্তর দিকে মাটি দক্ষিণ দিকে যাবে, দক্ষিণ দিকের মাটি উত্তর দিকে যাবে গো নবীজি। হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। আমি খাদিজা তেমন আমল করতে পারি নাই। ও নবীজি, আপনার জুব্ব মোবারক যদি আমার শরীরে লাগাইয়া দেন, আমার শরীরে যদি আপনার জুব্ব মোবারক থাকে, আমার নবীর জুব্বা যেই শরীরে থাকবে, এই আমার বিশ্বাস কবরের মাটি আমার চাপ দিবে না। সিল্লে কোন আল্লাহু আকবার। মা বোনদের বলবো, মারে খাদিজাতুল কুবরা আমার নবীর বিবি হইয়া এত কিছু দান খয়রাত করবার পরেও যেদিন নবীকে বিয়ে করে ওই দিনে মা খাদিজাতুল কুবরার কাছে বর্তমান 40 মণ স্বর্ণ ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। তারপরও এত কিছু সব টাকা সব স্বর্ণগুণী আর কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা কোরবানি করলো, তারপরও বলতেছে আমার কোনো নেক আমল নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা রে, খাদিজা আমি আমার জুব্বা মোবারক তোমার শরীরে লাগাইয়া দিব। খাদিজা আর কি মন কিছু চায়? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই গো নবীজি, আমি যদি মারা যাই ওই কবরের মধ্যে আপনি আমাকে কবরস্থ করিবেন। নবী গো, আমারে কবরস্থ করিয়ে আমাকে যখন কবরস্থ করবেন তার আগে এই কবরটা আপনি কবরটা খনন করবার পরে ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিবেন, এরপরে ওই কবরের মধ্যে আমাকে কবরস্থ করিবেন। আমার নবী বলে রে খাদিজা, কথা দিলাম আমি তোমার কবরে গড়াগড়ি করব, তারপরে ওই কবরের মধ্যে তোমাকে শোয়াবো। তবে খাদিজা আমি কেন কবরে গড়াগড়ি করব? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কবর বড় ভয়ঙ্কর, এই কবর কাউকে খাতির করবে না গো নবীজি। আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে গো নবীজি। ও নবীজি, আপনি যদি ওই কবরে যদি একটু গড়াগড়ি করেন গো নবীজি, আমার বিশ্বাস যেই কবরে আমার দয়াল নবী গড়াগড়ি করবে এই কবর কোনোদিন কবরের মাটি নড়াচড়া করবে না, আমি খাদিজা আমারে চাপ দিবে না, এইটা হলো আমার বিশ্বাস। আমার নবী
নবী বলে খাদিজা এইটাই যদি তোমার ইমানের বিশ্বাস হয়, ইমানের যদি কেন হয়, কথা দিলাম খাদিজা ওই কবরে তোমাকে শোয়ানোর আগে আমি নবী ওই কবরের মধ্যে গড়াগড়ি করব, এরপরে এই কবরের মধ্যে তোমাকে শোয়াবো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা রে আর কি মনে চায় মা? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে যখন আমি কবরের মধ্যে আমাকে শোয়াইবেন, আপনারা যখন আমার উপরে মাটি চাপা দিয়ে যখন কবর থেকে সরে আসবেন, আমি আপনার জবান থেকে শুনেছি মুনকার নাকি ফেরেশতা আসবে, তার আগে রহমান ফেরেশতা আসবে। নবী গো, ও নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়াইবেন, রহমান ফেরেশতাকে ওখান থেকে আপনি নিষেধ করে দিবেন। আর নবী গো, আপনি ওই কবরের সলজব দিবেন, আমি ওই কবরের সলজবের উত্তর দিতে পারবো না। আমার নবী বললেন খাদিজা তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান পিয়াসি কথা দিলে তোমার কবর ছেড়ে আসবো না। আমার নবী বলে খাদিজা কথা দিলাম আমি তোমার কবরে তোমাকে শোয়াই, আমি কবরের মধ্যে মন কানে কি ফেরেশতার কবরের সলজব না দিয়ে আমি আসবো না। আমার ভাইরা আমার নবী কি করলেন? মা খাদিজাতুল কুবরাকে বাদান নিজ হাতে কবরের মধ্যে বাদান শোয়াইয়া আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি এরকম করে লাফাইতে লাগলেন। কবরের মাটিটা আস্তে আস্তে করে এইরকম করে বাদান চাপিয়ে আসতেছে। আমার নবী মা খাদিজার মুখটা বাদান পশ্চিম দিক করে, কেবলার দিক করে, কিন্তু এই মুখটা কেবলার দিকে থাকে না। হাদিস শরীফের মধ্যে আসছে যে এই মানুষের মুখটা কেবলার দিকে থাকবে না, গুইরা পূর্ব দিকে হবে, ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। যরকন নাউজুবিল্লাহ। আমার নবী মা খাদিজাতুল কুবরার মুখটা কাবার দিকে করে দেয়, পশ্চিম দিক করে দেয়, মুখটা ঘুরে আকাশের দিকে হয়। আমার নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বললেন জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মনের খবর তো আমি বুঝতেছি। জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন। মুহাম্মদ হাই গিব না গোপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। যরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না গো নবীজি, আপনার সব মানুষ দুনিয়ার পৃথিবীর সব মানুষ মারা গেলে মুখটা থাকবে কাবার দিকে, আর আপনার বিবি খাদিজার মুখ থাকবে আরশের দিকে, আকাশের দিকে। আপনার বিবি খাদিজার মুখ আকাশের দিকে থাকবে, আমার আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার মুখখানা দেখবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী লক্ষ্য করে দেখে কবরের মাটি আস্তে আস্তে খাদিজার দিকে যখন চেপে আসছে, আমার নবী অমনি কবর আপনার দুই হাত এইরকম করে বাঁধান, আপনার দুই পারে হাত লাগাইছে, এই কবরটা চেপে আসছে। আমার নবী অস্থির হয়ে গেছে, এখন চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে আল্লাহ আমার যেই বিবি জীবন ভর আমার জন্য কষ্ট করছে, আল্লাহ গো আমি যদি খাবার না খাইছি, আমার বিবি খাদিজাতুল কুবরা খাবার খায় না, আমি যদি 3 দিন যদি বাসায় না আসতাম, আমার বিবি 3 দিন খাবার খাইতো না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের বাড়িতে একটা করে আছে, হ্যাঁ, আপনার বাজার থেকে আসতে যদি দেরি হয়, আসে দেখবেন যে বিবি খানা পিনে করে পুঠি বসে আছে। আচ্ছা যদি বলেন যে খাবার খাইছে, ও দাঁত খিলেল কাটতেছে, করবি আর ডেক পেবি, তুমি কি খাবার খাইছে? তখন বউ উত্তর দেয় আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক, শরীর ঠিক, স্বামী ঠিক। কত কন্যাকে মহিলা দেখছি এইরকম মহিলা নেই, রাক্ষস মহিলা দেই নেই, স্বামীর আগে তুমি খায়া বলছো। না না, আমাদের দাইরেপুর গ্রামের মা বোনেরা বলো স্বামী যতক্ষণ পর্যন্ত না আছে এতক্ষণ পর্যন্ত খায় না। স্বামীর আছে না, স্বামী চিন্তাই করে না, আগে খায় আলেই। না না, মাদের বলবো মা, স্বামীর আগে আপনি কোন বিবেকে কোন জ্ঞানে খান? আপনি তো তার অর্ধঙ্গিনী। আপনি হলো স্বামীর পোশাক, স্বামী হলো আপনার পোশাক।
তাহলে আপনি যদি স্বামীর পোশাক হন আর স্বামী যদি আপনার পোশাক হয়, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে স্বামীকে রেখে আপনি খাইলেন? আমাদের ঘরেও তো একটা আছে, যতক্ষণ না আসে এতক্ষণ পর্যন্ত খাবার খায় না। এই জন্য আমি সফরে যাই, আমি যাওয়ার আগে বলে দিই যে শোনো, আমি করে আসতে পারবো না, তুমি আমার আগে খাওয়া নিও। মার হবা একটু জোরে কর। না না, বউকে তো আবার ভালোবাসা লাগবে।